যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে ধর্মীয় জাহিলিয়াত পর্ব ৩। আর এই পর্বে আমরা আমাদের সমাজে ভুঁইফোড়ের মতো গজে ওঠা একটি সংগঠন, কিছু মানুষ যারা দাবি করছেন যে ইসলাম হুয়াল কোরআন ওয়াহদা, ইসলাম শুধু কোরআন, এখানে আর কিছু নাই। কথার মাঝে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক যে ব্যাখ্যা দেওয়া হয়েছে হাদিস, সেটাকে তারা অস্বীকার করছেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটি বলেছিলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, প্রতিপক্ষ যখন এই কথা, যে আপনার খারিজিরা, তারা যখন বলতেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম চলবে না, কারো হুকুম মানি না, কথাটা সুন্দর। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে কালিমাতু হাক্কিন উরিদা বিহা আল বাতিল, কথাটা সত্য, উদ্দেশ্য খারাপ, কথাটা সত্য, উদ্দেশ্য খারাপ। তো এই হাদিস অস্বীকারীদের কথাটা সুন্দর, এবং তারা নিজেদেরকে পরিচয় দেয় যে আমরা আহলুল কোরআন, কথাটা কত সুন্দর, কোরআনের ধারক বাহক তারা। এবং আমরা বাংলায় বলি কোরআনী গ্রুপ, তার মানে কোরআন নিয়ে এরা ব্যস্ত আছে, বিশাল ব্যাপার। তো কালিমাতু হাক্কিন উরিদা বিহা আল বাতিল, ওই আলী রাদিয়াল্লাহু আনহুর কথার সাথে কথা সুর মিলিয়ে আমাদেরকে বলতে হচ্ছে কালিমাতু হাক্কিন উরিদা বিহা আল বাতিল, কথাটা সুন্দর সত্য, কিন্তু উদ্দেশ্য খারাপ। আসলে এদেরকে, আমরা আজকে যে পয়েন্টে কথা বলছি ধর্মীয় জাহিলিয়াত, আসলে এদেরকে আমরা এই পয়েন্টে, এদের আলেম শ্রেণী যারা, তারা আসলে জাহিলিয়াতের ভিতরে আছে বলাটা কঠিন, বরং তারা ইসলামের শত্রুতার জন্য এই রূপ ধারণ করেছে। অনেক সময় হচ্ছে জাহিলিয়াত মানে তারা জানতেই পারলো না কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, আর এরা জেনে বুঝেই এটার বিরুদ্ধে লেগেছে। কিন্তু সাধারণ মানুষ যারা এদের ছবলে, এদের কথায় সাড়া দিচ্ছেন, তারা একটা বড় জাহালতের ভিতরে নিমজ্জিত। আমরা মোটামুটি দুই দলকে টার্গেটে রাখবো আলোচনায়, তবে বিশেষ করে যারা আমাদের ভিতরেই কিছু ভাই ভুল পথে চলে যাচ্ছেন, তাদেরকে আমরা বেশি টার্গেটে রাখবো আজকের এই আলোচনায়। সম্মানিত ভাইয়েরা, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেফারেন্সে বললেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামিসাত ওয়াল মুতানাম্মিসাত ওয়াল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত, যে ভ্রু চিকন করতে নিষেধ করেছেন। তারপরে যে ট্যাটু নাকি যেন লাগায়, এখন আপনারা ট্যাটু বলে, ছিদ্র করে বিশেষ কালার দিয়ে নাম ডিজাইন করা ট্যাটু, এগুলো নিষেধ করে দিয়েছেন, লানত করেছেন তাদের উপরে। একজন মহিলা এসে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে আপনি কি সেই ব্যক্তি যিনি এরকম বলেন যে এগুলো নাকি নিষিদ্ধ? বলছে হ্যাঁ বলি। তখন তিনি বলছেন যে আমি কোরআনের এ টু জেড, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছি, সেখানে কোথাও তো আমি এটা পাইনি যে এগুলো হারাম। তখন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, লাউ কুনতে করাতিহি লাওয়াজাতিহি, তুমি যদি কোরআনটা সত্যিকারই অধ্যয়ন পড়তে, তাহলে অবশ্যই এর মাঝে এটা পেতে। তখন তিনি স্মরণ করে দিলেন, কেন আল্লাহ কি কোরআনে এটা বলেননি, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বারণ করেছেন তা থেকে বিরত থাকো। তো এটাই তো কোরআনের কথা, কোরআন তো তাকে মানার কথা বলছেন, তো তিনি যেটা বলবেন সেটা তো কোরআনেরই কথা। তো তুমি যদি কোরআনকে কামা হাক্কুহু, যেটাকে বলা হয় যথাযথ হক অধিকার দিয়ে তুমি পড়তে, তাহলে অবশ্যই এগুলো পেয়ে যেতে। এই গ্রুপটা মোটামুটি 100 শতাব্দীর পরেই সাংগঠনিক ভাবে না হলেও ব্যক্তিগত পর্যায়ে তাদের একটা অস্তিত্ব চলে আসছে পৃথিবীতে, ব্যক্তিগত পর্যায়ে। তার একটি দলিল হচ্ছে ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তিনি একদিন একটা হাদিস বলছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বলছেন, মাঝখান থেকে একজন লোক বলছেন, লা তুহাদ্দিসুনা ইল্লা বিল কোরআন, এ আমাদেরকে কোরআন ছাড়া আর কিছু শুনেন না। তখন তিনি তাকে বললেন, উদনু, তুমি কাছে আসো। তার মানে তুমি যে বললে কোরআন ছাড়া আমি আর তোমাকে কিছু বলবো না, আচ্ছা তুমি তোমাকে এবং তোমার মতো মতাদর্শী যারা আছে এদের সবাইকে যদি কোরআনের দিকে ফেরত দেওয়া হয়, বলা হয় যে আহ 5 ওয়াক্ত সালাত ফরজ, জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত, ফজর 2 রাকাত, এটা তুমি এবং তোমার মতাদর্শী যারা আছে তারা কি কোরআন থেকে এটা বের করে দিতে পারবে? তোমাদেরকে যে বলা হয় যে মাগরিব 3 রাকাত, প্রথম 2 রাকাতে জোরে কেরাত, পরের 1 রাকাতে আস্তে কেরাত, এশার 4 রাকাত, প্রথম 2 রাকাতে জোরে কেরাত, পরের 2 রাকাতে আস্তে কেরাত, তোমাদের সবাইকে যদি এখানে কোরআন থেকে বের করে দিতে হয়, বলা হয়, তোমরা কি পারবে সেটা বের করে দিতে? এবং জাকাতের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছে, আল্লাহ যেটা বলেছে, জাকাত কাকে বলে, জাকাত তুমি কি বের করে দিতে পারবে? জাকাত কত নেশাব হলে জাকাত দিতে হয়, নেশাব হলে কত পরিমাণ দিতে হয়, এগুলো কি তুমি বের করে দিতে পারবে কোরআন থেকে? সওমের বিধান ব্যাপারে এইভাবে একটা করে যখন তাকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু যাদের বুঝ নেওয়ার যোগ্যতা নাই তারা তো যত ভালো কথাই বলেন তাদের মনে এটা বিধবে না। তো এই দলটি মোটামুটি বলা যায় 100 শতাব্দীর শেষের দিকেই তারা মানে ব্যক্তিগতভাবে তখন সাংগঠনিক রূপ পায়নি। এরপরে আস্তে 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 এই মিশর থেকে বলা যায় এর উৎপত্তি এবং এর ক্রমবিকাশ মারাত্মক ভাবে একটা সাংগঠনিক রূপ নিয়ে এখান থেকে এর যাত্রা শুরু করে। এই হাদিস অস্বীকারীরা বিভিন্ন দলে বিভক্ত আছে। কেউ বলছেন যে কোনো হাদিসই মানা যাবে না, শুধু কোরআন মানবে, একদম মতলাকান, যেটা সর্বসাধারণ ভাবে তারা নাকচ করে দেয়, কোনো হাদিস মানা যাবে না। কেন মানা যাবে না সেটা আমরা পরে আসবনি, আগে প্রকারগুলো বলে নি। তাহলে একদল বলছেন কোনো হাদিসই মানা যাবে না, আরেক দল বলছেন যে হাদিস মানা যাবে এই ফিকহি মাসআলায়, হাত কেমনে বাঁধবেন, তুমি নাচতে বলবেন না জোরে বলবেন, এইগুলো বিষয় যেন ফিকহি মাসআলা মাসাইল, এগুলোতে মানা যাবে, কিন্তু আকীদা, বিশ্বাস, এই জাতীয় হাদিস আসলে এটা মানা যাবে না, তথা আকীদাতে চলবে না, শুধু ফুরুআত যেটা মাসলা মাসাইল আহকাম এগুলোতে চলবে। এটা হলো 2 নাম্বার গ্রুপ। 3 নাম্বার গ্রুপ হচ্ছে তারা অস্বীকার করছেন খাবারুল ওয়াহিদ, যেটা মুতাওয়াতির হাদিস মানবেন কিন্তু খাবারে ওয়াহিদ যেটা সেটা মানবেন না। এখন এগুলো কিছুটা পরিভাষাগত বিষয়, আপনাদের সাধারণ মানুষের জন্য বোঝা অনেক সময় একটু মুশকিল হতে পারে, তারপরেও আমি আমার সাধ্য অনুযায়ী বোঝানোর চেষ্টা করি। হাদিসকে 2 ভাগে ভাগ করা হয়েছে, আমাদের কাছে পৌঁছার দৃষ্টিকোণ থেকে হাদিসকে 2 ভাগে ভাগ করা হয়েছে। মানে একটা ব্যক্তিকে বিভিন্ন দিক থেকে যেমন ভাগ করা যায়, তেমনি হাদিসকে বিভিন্ন দিক থেকে ভাগ করা যায়। অর্থাৎ আমাদের কাছে হাদিসটা যে পৌঁছলো, কিভাবে পৌঁছলো, প্রত্যেক স্তরে স্তরে অনেক বর্ণনাকারী, এটা হলো একটা অধ্যায় পর্ব। মানে একটা হচ্ছে প্রত্যেক স্তরে এত বর্ণনাকারী নাই, কিছু কম হয়ে গিয়েছে, ধরেন একজন পড়ে গেছে কোনো বর্ণনায়। আসলে স্তরটা কি জিনিস আমি আবার একটু বোঝাই। এখন এই মুহূর্তে আমরা যে খুতবা শুনছি আপনারা দিচ্ছেন, এখন ওস্তাদ হচ্ছে আপনাদের একজন, আর আপনার ছাত্ররা হচ্ছেন 500 জন বা 200 জন। তাহলে এই জায়গায় আমি কিন্তু একা পড়ে গিয়েছি, আমি বলার লোক একা, আপনার শোনার লোক অনেকগুলো। কিন্তু যদি এমন হতো যে এই কথাগুলোই আরো অনেক আমার মতো অনেক মানুষই বলে, তাহলে এটা ওই স্তর আর এই স্তর প্রায় সমান হয়ে যেত, বলার লোকও অনেক। এর মানে এটা না যে একসাথেই সবাই বলবে। আমি বলে গেছি, পরের জমা এসে ওই আর এক হতে এরকমই বলে, আর একজন আলেম হালাকা করে উনিও এটা বলে, আশপাশে যত আলেম আছে সবাই এটা বলেন। তার মানে বোঝা গেল কি এই স্তরে শুধু আব্দুল নূর একা না, তার মতো আলেম ওলামা তারা সবাই এই কথাই এই হাদিসটাই বলে। তাহলে বোঝা গেল যে এই স্তরটাও মুতাওয়াতির স্তর, এখানেও বেশি এখানেও বেশি। তথা কোন স্তরে যদি ধরুন, স্তরগুলো আমি আবার একটু সহজ করে দেই, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের যে স্তর সাহাবাদের স্তর, তারপরে স্তরের নাম হচ্ছে তাবি, তারপরে
তাবা তাবেই, তারপরে তাবাউল আতবা আসছে। এই যে স্তরগুলো, একটি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা যদি মোটামুটি তিনের অধিক সাহাবী শুনে থাকে, কতজন লাগবে সেটা নিয়েও মতভেদ আছে। তো ধরুন তিনের অধিক যদি হয়, মাসুরকে ওভারটেক করে, আহ, প্রত্যেক স্তরে স্তরে সাহাবা 10 জন শুনেছেন। এই সাহাবাগুলো থেকে আবার তাবির যুগে দেখা যায় এরাও 10, 12 জন, 15 জন, 20 জন শুনেছেন। আবার তারপরে স্তরে দেখা যায় 50, 100 জন শুনেছেন। তারপরে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ শুনেছেন। তাহলে এই হাদিসটাকে মুতাওয়াতির বলা হয়। প্রত্যেকটা স্তরে স্তরে সংখ্যায় এত অধিক সংখ্যক বর্ণনাকারী বর্ণনা করেন, যাদের মিথ্যার উপরে ঐক্যমত হওয়াটা একটা অসম্ভব ব্যাপার। অর্থাৎ এত বেশি সংখ্যক মানুষ প্রতি স্তরে আছেন, যারা মিথ্যা বললে ঐক্যমত হয়ে যে আমরা আজকে এই কথাগুলো মানুষকে নবীর নামে চালিয়ে দিব, এরকম ঐক্যমত হওয়াটা একটা অসম্ভব ব্যাপার। কারণ কেউ হচ্ছে মদিনার লোক, উনি এই হাদিসটা বলছেন, কেউ কুফার লোক, উনি ওই হাদিস বলেন, কেউ মক্কার লোক, উনি ওই হাদিসটা বলেন। এরা ওই যুগে তো টেলিফোন, মোবাইল, ইন্টারনেটের ব্যবস্থা ছিল না, যে এরা 10 জন 10 কোণা থেকে ঐক্যমত হয়েছে যে আমরা এরকম একটা হাদিস বলবো, তুমিও বলো আমিও বলবো। তাহলে এদের মিথ্যার উপর ঐক্যমত হওয়াটা দুরূহ ব্যাপার, কঠিন ব্যাপার। এরকম সূত্রে যদি হাদিস বর্ণিত হয়, তাহলে সেটাকে বলা হয় মুতাওয়াতির। কিন্তু যদি কোন স্তরে, ধরুন সাহাবা 10 জন, তাবি 20 জন, তারপরে স্তরে এসে 3 জনকে পাওয়া যায়, এর বেশি পাওয়া যায় না, তাহলে এই হাদিসকে কি বলা হবে? মাশহুর বলা হবে, আহাদ বলা হয়। আহাদের মাঝে আবার 3টা ভাগ আছে। 3 বা ততোধিক যদি হয় তাহলে মাশহুর। আর যদি 2 জন এসে, কোন স্তরে এসে 2 জন, 2 রাস্তা ছাড়া আর পাওয়া যাচ্ছে না, অনেক দূর আসতেছিল, এই স্তরে এসে ধরুন তাবাতাবি স্তরে এসে 2 জন তাবিকে তাবাতাবি পাওয়া যায়, আর কেউ এই হাদিস বর্ণনা করেন না, এই জায়গায় সে রাস্তাটা সংকীর্ণ হয়ে গিয়েছে। আবার ওনাদের থেকে হাজার হাজার মানুষ শুনেছে, সমস্যা নাই। কিন্তু এই যে তাবি স্তরে এসে মাত্র 2 জন, এই হাদিসের নাম আহাদ, একক, কিন্তু বর্ণনাকারী 2 জনকে আজিজ বলা হয়। আর কোন স্তরে যদি ধরুন উপরে 2 স্তর 100, পরের 2 স্তরেও হাজার হাজার, মাঝখানে পড়ে গেছে একজন ব্যক্তি, এই স্তরে রাস্তা পার হওয়ার যমুনা সেতু ছাড়া আর কোনো সেতু নাই। ধরুন পদ্মা সেতু হওয়ার আগেই বলেন, তাহলে এই যমুনা সেতু ছাড়া যেহেতু রাস্তা নাই, উত্তরবঙ্গে অনেক মানুষ, দক্ষিণবঙ্গে অনেক মানুষ, কিন্তু যাওয়ার রাস্তা একটাই, এই স্তরে। এটার নাম হলো খবরে গরিব বলা হয়, এটাকে গরিব বলা হয়। এখানে আরো স্তর বিন্যাস আছে। তো এক শ্রেণীর মানুষ তারা বলছেন যে খবরে আহাদ সেটা মানা যাবে না, কিন্তু যেটা মুতাওয়াতির এটা মানা যাবে। এইভাবে আমরা যে প্রচলিত আমাদের সমাজে মাযহাব গুলো আছে, এর মাঝেও কিছু সমস্যা রয়ে গেছে। তাদের মাঝে কেউ কেউ বলছেন জিয়াদা আলাল কোরআন, কোন হাদিসের দ্বারা যদি কোরআনের উপরে কিছু অতিরিক্ত বিধান এসে যায়, সেটা মানা যাবে না। এটাও কিন্তু হাদিস অস্বীকারীর একটা স্তর, একটা পর্যায়। অর্থাৎ ওটা উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহ কোরআনে কি বলেছেন? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজরিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচার নারী এবং পুরুষকে প্রত্যেককে 100 করে ডোরা মারো। এখন হাদিসে এসেছে কুমার নারী পুরুষ যদি, অবিবাহিত নারী পুরুষ যদি এই ধরনের কাজ করে ফেলে, তাহলে তাদেরকে 100টা ডোরাও মারতে হবে। আবার তাগরিব আম, 1 বছরের বনবাস তাদেরকে দিতে হবে, নির্বাসন দিতে হবে। এখনকার পরিভাষায় যেটাকে জেলখানা বলতে পারেন, যে 100টা ব্যত্রাঘাতের পরেও 1 বছর তাদেরকে আটকিয়ে রাখতে হবে জেলখানায়। ওই সময় তার জেলখানা ছিল না, বনবাস, বনে গিয়ে থাকবে, নির্বাসন দিবে, কোন একটা দ্বীপে রেখে রেখে চলে আসবে। এখন তারা বলছেন যে এই যে অতিরিক্ত শাস্তি যোগ হইল, এটা যদি মুতাওয়াতির হাদিসের দ্বারা হয় তাহলে ওরা মানবে। কিন্তু যদি মাশহুর, আজিজ, গরিব, ওই যে 3-এর নিচে বর্ণনাকারী থাকে, তাহলে এটা ওনারা মানবে না। এটাও এক পর্যায়ের হাদিস অস্বীকার এর নামান্তর। ওইভাবে হাদিস অস্বীকারীরা নানান দলে বিভক্ত হয়ে আছে। আমরা আজকে সবগুলো বিষয় নিয়ে আমরা বলবো না, শুধুমাত্র যে যারা একদম হাদিসকে অস্বীকার করছেন তাদের বিষয়টি নিয়ে আমরা আজকে বলার চেষ্টা করছি। সম্মানিত ভাইয়েরা, এই হাদিসের গুরুত্ব কত বেশি, এবং এটাও ওয়াহি। তারা অনেক সময় দাবি করে যে হাদিস তো ওয়াহি না, কোরআন হলো ওয়াহি।
তাদের এই দাবিটা ভুল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত সংক্রান্ত কোনো কথা নিজে থেকে প্রবৃত্তি থেকে বলেন না, যা বলেন তা ওহী। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত সংক্রান্ত যা বলবেন সেটাই কি? সেটাই হচ্ছে ওহী। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন আরো সুস্পষ্ট করে বলছেন, এবং এখানে এর আগেও একদিন একটা খুতবায় আমরা আপনাকে বলেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে যদি কম বড়া করেন, সেখানে আল্লাহ ধমকিও দিয়েছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার দেওয়া বিধানের মাঝে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম বেশি করান, কমান বা বাড়ান, তাহলে আমি তাকে ডান হাত দিয়ে ধরে ফেলবো। আল্লাহ বলছেন আমি ডান হাত দিয়ে ধরে ফেলবো এবং তার গ্রীবাদেশ, এর অর্থ দুটো হতে পারে, শাহরগ যেটা বলেন গ্রীবাদেশের রক কেটে দিব, অথবা হৃৎপিণ্ডের যে মূল শিরা যেটার সাথে রক্তের মূল কানেকশন, আমি ওই রক্তটাই কেটে দিব। কঠিন হুমকি আল্লাহ তার নবীকে দিয়েছেন। এছাড়াও সুস্পষ্ট বর্ণনা কোরআনে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। খুব গভীরভাবে খেয়াল করতে হবে, আল্লাহ কোরআনে বলছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা, আমি আপনার কাছে জিকির নাজিল করেছি। কেন? যাতে করে লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যাতে করে মানুষের কাছে যা নাজিল করা হচ্ছে ওটা আপনি একটু বুঝিয়ে দিতে পারেন। তাহলে কয়টা জিনিস নাজিল করলেন? দুটো জিনিস, খেয়াল করুন, দুটোই নুজুল শব্দ ব্যবহার করা হয়েছে। হয়তো আরবি ব্যাকরণ যারা বোঝেন, মাদ্রাসার ছাত্র বা আপনারা যারা পড়েছেন তারা বুঝবেন। একটি হচ্ছে বাবে ইফআল থেকে নিয়ে আসা হয়েছে, বাবে ইফআল, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা। তানজিল বাবে তাফঈল থেকে এটা নিয়ে আসা হয়েছে, মাজির সেগা, একটু ব্যাকরণগত কথা তো যারা বুঝবেন আর কি, অতীতকালীন রূপ, মানে যেখানে কর্তা চেনা যায় না, মাজহুল বলে আরবিতে। মা নুযিলা, যা নাজিল করা হয়েছে। কে নাজিল করেছেন? আল্লাহই করেছেন, আল্লাহই করেছেন। তো এখানে দুইটা নাজিলের কথা বলা হয়েছে, খেয়াল করবেন। আল্লাহ বলছে ওয়া আনজালনা ইলাইকা যিকরা, আমি আপনার উপরে জিকির নাজিল করেছি। কেন এটা করলেন? বলছেন লিতুবাইয়িনা লিন-নাসি, যাতে মানুষদেরকে আপনি একটু বুঝিয়ে দিতে পারেন, মা নুযিলা, আবার মা নুযিলা ইলাইহিম, যা তাদের কাছে নাজিল করা হচ্ছে। দুইটাই নাজিল। তার মানে মা নুযিলা ইলাইহিম মানে কোরআন, যে কোরআন নাজিল করা হয়েছে সেটা তো অস্পষ্ট, বিশদ ব্যাখ্যা সেখানে নাই। তো ওইটা আপনি বুঝিয়ে দিতে হবে, এটা হলো মূল গ্রন্থ, এটার আবার সারা লাগবে, ব্যাখ্যা লাগবে, ব্যাখ্যা গ্রন্থ লাগবে। আল্লাহ সেটাও নাজিল করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তাহলে দুটোই নাজিল করা, একটা হলো জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সরাসরি আল্লাহ তার বাণী যেটা নাজিল করছেন, যেটা শব্দ এবং অর্থ আল্লাহ, অর্থাৎ আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, এই হুবহু শব্দগুলো আল্লাহ, এটা হলো কোরআন। আর ওয়া আনজালনা ইলাইকা যিকরা, আমি আপনার কাছে জিকির নাযিল করেছি। এই জিকির মানে হাদিস, জিকির মানে এখানে হাদিস। আমি যে হাদিস আপনাকে নাজিল করেছি এটাও নাজিল। এটা কি? এটা হচ্ছে যার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মানে শব্দগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু মূল থিমটা কার কাছ থেকে আসবে? আল্লাহর কাছ থেকে আসবে। এখানে আবার দুই রকম ভাগ আছে, যেটা হাদিসে কুদসি আপনারা শুনেছেন, হাদিসে কুদসি, আবার হাদিসে কুদসি ছাড়া নরমাল হাদিস, এর মধ্যে আবার শ্রেণী বিন্যাস আছে। তত গভীরে আমরা আজকে যাচ্ছি না। তাহলে এই আয়াতে কিন্তু দুটোই নাজিল বোঝানো হচ্ছে, মূল গ্রন্থটাও নাজিল, ওই ব্যাখ্যা যেটা নবী দিবেন সেটাও কি? নাজিল। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এমন কোন ব্যাখ্যা করেন যেটা আল্লাহর মনোপুত হলো না, সঙ্গে সঙ্গে আল্লাহ কিন্তু সেটা প্রতিবাদ করবেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু সিদ্ধান্ত নিলেন যেটা আল্লাহর সাথে, আল্লাহর ইচ্ছার সাথে মিলছে না, তখন আল্লাহ সঙ্গে সঙ্গে কি করেন? আয়াত নাজিল করে ওটাকে কারেকশন করে দেন। তার উদাহরণস্বরূপ বলা যায়, বদরি সাহাবীরা বদর যুদ্ধে কাফেররা যে বন্দী হলো, এখন বন্দী তো আমরা 70 জন কাফেরকে বন্দী করেছি, এদের ব্যাপারে আমরা সিদ্ধান্ত কি নিব, কি করব? ছেড়ে দিব, না টাকা নিব, না হত্যা করব, মাফ করে দিব,
না টাকা নিয়ে ছেড়ে দিব, না হত্যা করব। তিনটা অপশন আমাদের কাছে আছে, কিন্তু আল কোরআনে এখন পর্যন্ত সুস্পষ্টভাবে কিছু বলা হয়নি। তাহলে এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করলেন যে এদের ব্যাপারে কি করা যায়। তো ওমর ইবনে খাত্তাব বললেন, এরা অনেক জ্বালাইছে আমাদেরকে, এরা কত বড় দুষ্ট যে আমাদের বাপদাদার জমি ভিটা থেকে তো আমাদেরকে তাড়িয়ে দিয়েছেই, আমরা পরবাসী হিসাবে মদিনায় এসে একটু আশ্রয় নিয়েছি, পরের খাই পরের বাড়ি এখানে উঠে আসি, ওরা এতই এখানেও আমাদেরকে মারতে আসছে। তাহলে এরা কত চরম অবাধ্যতায় লিপ্ত হয়েছে, প্রতিদিন খালি একটা করে 10 জবাই করেন খালি 70 জনকে। এটা হলো ওমর রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্ত। আর আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তো আমাদেরই বাপ চাচা ভাইটাই আত্মীয় স্বজন, এখন জবাই করলে তো সহজ হয়ে যায়। তা আমরা আমাদের টাকা পয়সারও দরকার, সব তো আমরা রেখে আসতে পারে ওইখানে, এটাও দরকার। আবার এটা আশা করা যায় এই লোকগুলোই আবার বুঝি কোনোদিন হেদায়েত হয়েও যেতে পারে, তো জিজ্ঞেস করলে তো শেষ হয়ে গেল। তো এদেরকে আমরা একটা সুযোগও দিতে পারি যে আমরা অর্থ নিয়ে ছেড়ে দিলাম, পরে হয়তো তাদের দিলে ঈমান আবার উদ্গত হতেও পারে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মতটা পছন্দ হইল, সেই হিসাবে তিনি সিদ্ধান্ত নিলেন। আল্লাহর এটা পছন্দ হয়নি। আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে বললেন যে মা কানা লিন-নবী মানে আইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদ, কোন নবীর জন্য এটা শোভা পায় না যে তার হাতে বন্দী আসবে, এরকম অবাধ্যরা আসবে আর টাকা পয়সা নিয়ে ছেড়ে দিবে, এটা হতে পারে না। একদম জবাই করে দেওয়া দরকার ছিল এই জায়গায়, কিন্তু নবী সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আর আল্লাহ ইচ্ছে করে তো আগে আয়াত নাজিল করতে পারতেন, কিন্তু আল্লাহ পরে আয়াতটা নাজিল করলেন যে তোমরা আতুরিদুনা আরাদাদ দুনিয়া, দুনিয়ার সম্পদ তোমরা চাচ্ছ, এই জন্য টাকা পয়সা নিয়ে ছেড়ে দিলা। যদি আল্লাহর পক্ষ থেকে তাকদীর আগে থেকে নির্ধারণ না থাকতো, তাহলে আলকে একটা আযাব দিয়ে সম্পর্কে ধ্বংস করে দিতাম। কিন্তু আল্লাহর পক্ষ থেকে আগে থেকে সিদ্ধান্ত একটা আছে, তাই আজকে আর গজব আসলো না। সাহাবাগণ বলছেন, আজকে যদি গজব আসতো তাহলে ওমর ছাড়া আর কে রক্ষা পেত? কারণ ওমরই একমাত্র এর বিপক্ষে ছিলেন, জবাই করতে হবে এই পক্ষে ছিলেন, আর আল্লাহর মতো এটাই ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো সিদ্ধান্ত দেন আর আল্লাহ যদি আসমান থেকে চুপ থাকে, নীরবতা পালন করেন, তাহলে ওইটাই কি? ওইটাই আল্লাহর কথা, ওইটাই আল্লাহর সিদ্ধান্ত। যদি কোনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করে ফেলেছেন বা ভুল হয়ে গিয়েছে, আল্লাহ সঙ্গে সঙ্গে কারেকশন করে দিয়েছেন। এই কথাগুলো বললে অনেকে আবার ভুল বুঝবে, নবী ভুল করছেন। কারণ আমার মনে আছে শরীফপুরি মনে হয়, ওখানে এক মসজিদে আমরা একসময় আলোচনা করতে গিয়েছি, আমাদেরকে আলোচনা করতে দেওয়া হবে না। হ্যাঁ, আপনাদের এক আলেম এসে বলে গেছে যে নবী ভুল করছে, কাজে আপনারা এই মসজিদে আলোচনা করতে পারবেন না। আমরা অনুরোধ করলাম যে আমরা কি বলি, কেউ কি বলে গেছে না বলছে, আমাদের না কোনো সুযোগই দেওয়া হবে না। মাস্তান মোস্তান কিছু সাথে করে নিয়েও আসছিল। তো যা হোক, সেখানকার পরিবেশ অনুযায়ী আমরা আলোচনা করতে পারিনি। তো আমি ওনাকে বললাম যে আবাসা ওয়া তাওয়াল্লা, এই আয়াতটা, ওখানে আলেমও সাথে ছিলেন, আমি বললাম যে এই আয়াতটার ব্যাখ্যা শানে নজরটা কি বলুন তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে নিয়ে দাওয়াত দিচ্ছিলেন। এমন সময় আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম, অন্ধ সাহাবী, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একটা বিষয় জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিষয়টার সমাধান কি হবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিরক্ত হয়েছেন যে আমি এখন কাফেরদেরকে দাওয়াত দিচ্ছি, তুমি মুসলিম, এই মাসলাটা তুমি পরেও তো জানতে পারতা, এখন এসে আমার ডিস্টার্ব দিলা কেন? আর উনি তো অন্ধ মানুষ, উনি তো জানছে না যে এখানে আসলে কি হচ্ছে। তো ওনার মাসলা জানা দরকার, উনি জানতে চেয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে ওখান থেকে চলে গিয়েছেন। এনারা উত্তর দেয়নি, কাফেরের দাওয়াত রাগ করে এখান থেকে চলে গেলেন। এই যে চলে গেলেন, এটা আল্লাহর পছন্দ হয়নি। মানে আল্লাহর দৃষ্টিতে আল্লাহর কাছে এটা ভুল হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাযিল করেন আবাসা ওয়া তাওয়াল্লা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম পুরুষ শব্দ ব্যবহার করেছেন, যে তিনি ভ্রুকুঞ্চিত করলেন, বিরক্ত হলেন আর এখান থেকে চলে গেলেন, যেহেতু একজন অন্ধ মানুষ আসলো। আল্লাহ রাব্বুল আলামিন তার সিদ্ধান্ত হচ্ছে কাফেররা ঈমান আনুক না আনুক, এটা নিয়ে আপনাকে টেনশন করার অত দরকার নাই, আপনার বলা দরকার বলে যাবেন। কিন্তু এখানে এই অন্ধ মুসলিম একে গুরুত্ব দেওয়া বেশি দরকার ছিল, কারণ এই শুনতে, এই মানার জন্য শুনতে আসছে, এই মানার জন্য শুনতে আসছে, কাজে এখানে গুরুত্ব বেশি দেওয়া দরকার ছিল। ওরা মানুক না মানুক ওইটার দায়িত্ব আপনার নয়। এরপর থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শুধু দেখতেন যে এই সাহাবী আসতেছে, তাড়াতাড়ি বসার ব্যবস্থা করে দিতে। আমাদের মতো লোক হলি তো আর সে, একবার দেখলে আর তাকাইতেই না, এই তোমার জন্য একটা ধমক খাইছে আল্লাহ।
আমাদের তো ওদিকে তাকানোরই কথা বিষয় আসে না। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখছেন উনি আসছেন, তাড়াতাড়ি ব্যবস্থা করতেন। তোমার কোনো প্রয়োজন আছে কিনা ওটা আগে বলতেন, যে তোমারটা আগে সারি, নাহলে আবার আল্লাহ আবার আর একটা নাজেল করতে পারে। তাহলে এখানে দেখুন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কোনো ভুল হয়ে গেছে, আল্লাহর সাথে মেলে নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ ওহী নাজিল করে ওটা কারেকশন করে দিয়েছেন। তো সুতরাং ওহী দুটাই, কোরআন ও ওয়াহী এবং হাদিস ও ওয়াহী, শরীয়ত সংক্রান্ত। তবে হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ব্যক্তিগত কথাও আছে, আমি যাব, আমি খাবো, কিছু তার ব্যক্তিগত জীবন আছে, সেইগুলো হাদিস না। কারণ এখানে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কর্মকে 6 ভাগে 5 ভাগে ভাগ করা হয়েছে। তো শুধুমাত্র শরীয়ত সংক্রান্ত, আপনাদের সহজের জন্য বলি, শরীয়ত সংক্রান্ত যদি হয় সেটা ওয়াহী। যেমন ধরুন দুনিয়াবি কিছু বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসলেন, তো দেখছেন সাহাবারা কৃষক মানুষ, তারা ওই যে খেজুর বাগান মানে কৃষক মানুষ ধরুন, তারা একটা কাজ করে, পুরুষ পুরুষ গাছের পরাগ নিয়ে নারী গাছের একটা জায়গায় আছে, তাদের দক্ষ অভিজ্ঞতা আলোকে ওই জায়গায় লাগিয়ে দেয়, এতে করে নারী গাছের ফলনটা বেশি হয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, এটা না করলেও তো পারো, ওর মালিক তো আল্লাহ, আল্লাহই দিবেন। তো সাহাবারা নবী যেহেতু বলছেন, ওই বছর আর পরাগায়ন করলেন না, পুরুষ গাছের পরাগ নিয়ে নারী গাছে আর লাগালেন না। এতে করে দেখা গেল ওই বছরের ফলন কম হয়ে গেল। তখন সাহাবারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন তাই আমরা বাদ দিলাম। মানে এটাকে আপনারা আপনাদের ভাষায় সার দেওয়া বলতে পারেন, যে সার দিচ্ছেন ফলন ভালো হচ্ছে। আমি এসে বললাম, না সে কি দরকার, দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহই দিবেন, সার না দিলেও তো হয়। কথা শুনে সার দিলেন না, তো পরের বছর দেখেন 20 মনের জায়গাতে 10 মন হয়ে গেছে। তো সাহাবাদের এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, দেখো, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। আমি যখন মানবীয় দিক থেকে দুনিয়াবি কোনো কথা বলি, সেটা তোমরা মানতেও পারো, ছাড়তেও পারো, মানাও মানতে পারো। কিন্তু আমি যখন দিন সংক্রান্ত কোনো কথা বলবো, সেটা থেকে তোমাকে অবশ্যই মানতে হবে। সম্মানিত ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার ব্যাপারে কোরআনে কত জায়গায় আল্লাহ বলেছেন, কুল আতিউ আল্লাহ ওয়া আতিউ আর রাসূল, আল্লাহকে মানো, অনুসরণ করো, এবং রাসূলকে অনুসরণ করো। এই যারা হাদিস অস্বীকার করে, তারা বলছেন কি, যে আল্লাহ রসুল এখানে একটাই জিনিস, মানে আল্লাহ রসুলকে মানা মানে আল্লাহকে মানা, আল্লাহকে মানা মানে রসুলকে মানা। ওনারা বুঝাতে চাচ্ছেন কি, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা কোনো বিধান থাকবে না, ওই আল্লাহটাই রসুল বলবেন, ওইটাই আমরা মানবো। খেয়াল করুন ভাষাটা। তাহলে এখানে রসুল শব্দটা উল্লেখ করার ফায়দাটা কি? যদি অর্থ এই হয়, আতিউল্লাহ, এই আল্লাহকে মানো, রসুলকে মানা মানেও আল্লাহ আল্লাহ যেটা বলছেন ওইটাই মানো, মানে রসুল যে নতুন করে বলবো ওইটা না। তো আতিউল্লাহ, আল্লাহকে মানো, আল্লাহকে মানো মানে কোরআন মানো। তারপরে আতিউর রসুল, আবার রসুলকে মানতে বলছেন, এটা মানে কি? তাহলে আরবি ব্যাকরণ অনুযায়ী যদি দুইটা শব্দ পরস্পরে অব্যয় শব্দ দিয়ে সংযুক্ত করেন, ব্যাকরণগত কথা আর কি, তাহলে আগেরটার পরেরটা ভিন্ন ভিন্ন হওয়া লাগবে। অর্থাৎ আপনি বললেন, আমি বাজারে গিয়ে আপেল এবং কমলা কিনেছি। তাহলে আপেল আর কমলা দুটোকে সংযোগ করছেন, কেনার হুকুমে দিচ্ছেন কি শব্দের মাধ্যমে? এবং একটা শব্দ দিয়ে। আমি বাজারে গিয়ে আপেল এবং কমলা কিনেছি, ভাষাটা আপনি এভাবে বলতে পারতেন কিনা, আমি বাজারে গিয়ে আপেল কিনেছি, আমি বাজারে গিয়ে কমলা কিনেছি। তাহলে বাক্যটা জোর বড় হয়ে গেল কিনা? শ্রুতি মাধুরতাও হারাইলো। এই এতবার বাজারে গেছি, এতবার কিনছি, কথাগুলো না বলে আমরা এই দুটো বাক্যকে সংকুচিত করতে পারি, যে আমি বাজারে গিয়ে আপেল এবং কমলা কিনেছি। তাহলে আমি কিনেছি শব্দটা একবার বললে হয়ে যাচ্ছে, আমি বাজারে গিয়ে এই পর্যন্ত একটা বললেই হয়ে যাচ্ছে। আর যদি বাক্যটাকে ভেঙে বলেন, আমি বাজারে গিয়ে আপেল কিনেছি, আমি বাজারে গিয়ে কমলা কিনেছি, বাক্যটা তো শ্রুতি মাধুরতাও হারাইলো, কথাও বেশি শোনা বলা লাগলো, শোনাও লাগলো বেশি, শ্রোতারও মজা নেই, বক্তারও কষ্ট। তাহলে বোঝা গেল কি, এই দুটো শব্দ যদি অব্যয় অ ও এগুলো দিয়ে উল্লেখ করেন, আগেরটার পরেরটা ভিন্ন শব্দ হওয়া লাগবে। মানে আপনি যদি এইভাবে বলেন, আমি বাজারে গিয়ে আপেল এবং আপেল কিনেছি, তাহলে কি হলো বাক্যটা? শ্রুতি মাধুরীতের কি হলো? তাহলে পরে আপেল কেন বলতে গেলেন? প্রথম বাক্য হয়ে গিয়েছিল, আবার এবং দিয়ে আবার আপেল কেন বললেন? আমি বাজারে গিয়ে আপেল এবং আপেল কিনেছি, এটা মানে কি?
এটা হইল না, বাক্য হয়নি, ভালো হয়নি। তো এখন যদি বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মানো আর রসুল মানো, যদি আল্লাহকেই মানা হয় তাহলে আবার বলছেন ও আল্লাহকে মানো, আল্লাহকে মানো এবং আল্লাহকে মানো, এই অর্থ হয়ে গেল কিনা? তাহলে কথাটা রিপিট করার কি দরকার ছিল? আগের থেকে হয়ে যেত আতিউল্লাহ, আল্লাহকে মানো, হয়ে গেছে কথা, বোঝা গেল। আল্লাহকে মানো মানে কোরআন যেটা বলছে সেটা মানো, তিন রসুল, রসুলকেও মানো, তার মানে উনি যেটা ব্যাখ্যা দিয়েছেন সেটাও মানো। তাহলে এখানেই তো দুইটা মানার কথা আল্লাহ উল্লেখ করেছেন। এইভাবে আরেকটি হাদিস দেখুন, আল্লাহ কোরআনে আয়াতও আছে, রসুলকে না মানার কারণে কি পরিণতি হচ্ছে হয় মানুষের, বা হুমকি আল্লাহ কি দিয়েছেন দেখুন। আল্লাহ কোরআনে বলছেন ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন, না না, কোশ্চিন কালেও নয়, আপনার রবের কসম, আল্লাহ নিজেই কসম করছেন, আল্লাহ নিজেই বলছেন আপনার রবের কসম, অর্থাৎ আমার কসম, আল্লাহ নিজেই নিজেরই কসম করছেন। ফালা ওয়ারাব্বিকা, না 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 না, আপনার রবের কসম মানে আল্লাহ নিজেই কসম করছেন, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনহুম, তাদের মাঝে দ্বন্দ্বমুখর বিষয়ে আপনাকে যতক্ষণ বিচারক না মানবে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। এরপরে শুধু বিচারক মানলেই হবে না, রাসূল সাল্লাল্লাহু দুই পক্ষের কথা শুনে যেটা ফাইসালা দিবেন এটা অকপটে মেনে নিতে হবে, নির্দ্বিধায় মেনে নিতে হবে, অসংকোচে মেনে নিতে হবে, কোন রকম টালমাটাল ব্রেনের মধ্যে মনের মধ্যে রাখা যাবে না, পুরোপুরি সারেন্ডার, আত্মসমর্পণ করতে হবে। নবী যে ফাইসালা দিয়েছেন সেটাই, যদি ফাইসালা ভুল হয়, মানে দুনিয়াবি হিসাবে রাসূল সাল্লাল্লাহু যে যোগ্যতা দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে, সেই অনুযায়ী বিচার করতে গিয়ে যদি ভুলও হয় তবু মানতে হবে। হয়তো বললেন এটা কেমন, নবী সাল্লাল্লাহু কাছে একজন সাহাবী আসলেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, অমুকে দাবি করছে জমি নাকি ওর, আমার বাপ দাদা থেকে আমি ভোগ করে আসি, ও বলে আমার। তখন আসলে তুমি বাইগিনা তো তোমার দলিল নিয়ে তোমার প্রমাণ পেশ করো, অথবা ও কসম খাবে। তুমি দলিল দিবা, তুমি দলিল দিতে ব্যর্থ হলে সে কসম খেয়ে বলবে এটা আমার। তখন বলেন ইয়া রাসূল, তো পাপী মানুষ, কসমের কি দাম আছে? তাই এর চেয়ে বেশি কিছু তোমার দুনিয়াতে আর পাওয়া নাই। তুমি দাবি করেছো, তুমি দলিল দিবা, সাক্ষী নিয়ে আসবা, আর তোমার সাক্ষী নাই, তাহলে ও কসম করে বলবে যে আল্লাহর কসম এটা আমার, কেন ওকে দিয়ে দিব। এটা হলো দুনিয়াবি বিচার, এর মানে এটা নয় যে আখিরাতেও বেঁচে যাবে। রসুলের যতটুকু অধিকার ক্ষমতা দেওয়া আছে সেই অনুযায়ী যে বিচার করে ফেললেন, বিচার ভুল হলেও মেনে নিতে হবে, পরকালে গিয়ে আপনি আবার আল্লাহর কাছে ভালো বিচার পেয়ে যাবেন। তো রসুল সাল্লাম যে বিচার করবেন সেটা যদি মেনে না নেয়, তাহলে এখানে কঠিন কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, সে মুমিনই হবে না। এই এটা তো আয়াত শুনলেন, এর পিছনে ঘটনাটা কি ছিল? ঘটনাটা ছিল যে জুবাইর রাদিয়াল্লাহু আনহু আর একজন আনসারী, দুইজনের জমি পাশাপাশি, ক্ষেত খামার নিয়ে একটু গন্ডগোল, উপর থেকে পানি আসে, ঝর্ণার পানি আসে, জুবাইর রাদিয়াল্লাহু আনহুর জমিটা উপরে আর আনসারীর জমিটা নিচে। তো জুবাইর একটু ওই পানিটা যে আসতেই একটু ওই নালার ভিতরে একটু বাঁধ দিয়ে দেন, দিয়ে ওনার ভিতরে পানিটা আগে নিয়ে নেন, তারপরে পানি আসতে থাকে, পানিটা ছেড়ে দেন, পরে আনসারীর জমিতে যায়। আনসারীর বক্তব্য হচ্ছে জমি বাদ দাও কেন, আপনি বাদ দেন কেন, আল্লাহর পানি আসতেছে, ওকে যেতে দেন, আপনি বাদ দিয়ে আজকে আপনার জমিতে আগে নেন কেন, এটা হবে না, পানি ছেড়ে দেন, আল্লাহর পানি যেদিক যায় যাবে। ওইটা নিয়ে আর আনসারী নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে বিচার দিয়ে দিয়েছেন যে জুবাইর এটা করে। ঘটনা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করলেন যে জুবাইর, তুমি পানি আগে নাও, যেহেতু তোমার জমি আগে, তুমি আগে নাও, তো কোন রকম জমিটা ভিজে গেলেই পানিটা তোমার আনসারী ভাইয়ের দিকে ছেড়ে দিও। তখন আনসারী বলছেন কি, আনকানা ইবনাতু আম্মাতিকা, বুঝলাম, একটু স্বজন প্রীতিমূলক রাইটে দিলেন, জুবাইর আপনার ফুফাতো ভাই তো, উনি একটু কথা বলছে, জুবাইর আপনার ফুফাতো ভাই তো, তার মানে নবীকে বোঝাতে যাচ্ছেন আপনি স্বজন প্রীতিমূলক আত্মীয়তার দিকে খেয়াল করে রায়টা দিলেন, আপনি সঠিক বিচার করলেন না, এই কথা বলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে একটু রেগে গেলেন, ওর কথা শুনে রেগে গিয়া জুবাইরকে বললেন, জুবাইর তুমি আইল পানি তো নিবাই, আইল বরাবর না হওয়া পর্যন্ত পানি ছাড়বা, আইল বরাবর হইলে তারপরে পানি তোমার ভাইকে দিকে ছেড়ে দিবা। এখন হয়তো বা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে রাগের মাথা কি নবী ইসলাম বেইনসাফির ফয়সালা করলেন, এটা কি নবীর শানে শোভা পায়? এটা আমার মতো মানুষের হতে পারে, নবীর শান এটা কখনো হতে পারে না যে রাগ করে তিনি জুলুমের ফয়সালা করবেন, জুলুম তার ভিতরে থাকতে পারবে না। তাহলে এখানে কি করলেন? আসলে
প্রথম পর্যায়ে যে রায়টা দিয়েছিলেন সেটা জুবাইরের হককে কোন রকম একটু হালকা করে দিয়েই আনসারের দিকে ছেড়ে দিয়েছে, রায়টা আনসারের পক্ষেই ছিল। কিন্তু আনসারি যখন মানতে চাইলো না, তখন জুবাইর যে পূর্ণ হক যেটা ওটা সেটা দিয়ে দিলেন, যে একবারে পানি না হওয়ার পরে তারপরে তুমি ছাড়বা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে জুলুমের ফয়সালা করেননি, বরং রাগ করে জুবাইরের পূর্ণ হকটা দিয়ে দিলেন। এই মাত্র আগে আনসারির পক্ষে রায় ছিল। কারণ কি, আপনারা যারা কৃষক মানুষ জানেন, আমার জমি উপরে আপনার জমিটা নিচে বরাবর, আমার জমি যে পানিটা আসবে পাসপোর্ট আর ভিসা ছাড়া ফিল্টার দিয়ে আজ থেকে আপনার জমিতে পাস হয়ে যাবে কিনা? কিন্তু আপনার জমির পানি কি ব্যাক করবে আমার দিকে কোনোদিন আসবে? তাহলে আমি যদি পুরা জমির পানিও নেই, তারপরেও পানির আস্তে আস্তে পানি তো মাটিতে ফিল্টারের মতো আস্তে আস্তে দেখবেন পানি একসময় নাই, মানে ফিল্টারটা আস্তে আস্তে করে আপনার জমিতেই চলে যাবে। কিন্তু ওই আনসারির পানি, নিচের জমির পানি কোনোদিন উপর দিকে যাবে না। তাহলে এখানে জুবাইর হকদার হলো বেশি, তার পানিটা বেশি দরকার। আর আনসারি তো এটাও জুবাইরটাও যাবে, আবার আল্লাহটাও ওখান থেকে সরাসরি যাবে। কাজী ওই প্রয়োজনটা কম, জুবাইরের প্রয়োজনটা বেশি ছিল। এই ক্ষেত্রে শুধুমাত্র দেখুন, ক্ষেত খামারের পানির নালার কে পানি আগে নিবে কে পানি পরে নিবে, এটা একটা দুনিয়াবি বিষয়ই বলতে পারেন। সেই ক্ষেত্রে রসুল একটা ফাইসালা দিলেন। এই সাহাবি একটু, আনসারি সাহাবি একটু বিকে বাঁকা করে কথা বলার সঙ্গে সঙ্গে এই একটা নাজিল হয়েছে যে তোমরা মুমিনই হতে পারবা না। খামার নিয়ে একটা বিষয়, চাষাবাদ নিয়ে একটা বিষয়, সেই ক্ষেত্রে যদি রসুলকে না মানার কারণে, এখন যদি কেউ বলে এটা কোরআনে কই আছে, যারা কোরআন ছাড়া মানবে না, তারা এই যে এই ঘটনা এতগুলো এই কোরআনে কোথায় পাবে? তারা তাদের এতের ব্যাখ্যা কি হবে তাহলে? তো সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাখ্যা দিয়েছেন সেটা ওয়াহী, এবং সেটা না মানলেও তার অবস্থা হবে করুন। আল্লাহ কোরআনে আরো বলে দিয়েছেন, আব্দুল্লাহ বিন আব্বাস একদিন একটা মাসলা বললেন, তো একজন বললেন আবু বকর ওমর না মানা করে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেফারেন্স একটা কথা বললেন, আর ওনারা এটা প্রতিবাদ করছেন যা আবু বকর ওমর না এটা বলে, তার মানে আল্লাহ রসুলের মোকাবেলায় আবু বকর ওমরকে দাঁড় করিয়ে দিলেন। তখন আব্দুল্লাহ আব্বাস রাগ করে বলেন, ইউশিকু আন তুনাজ্জালা আলাইকুম হিজারাতুম মিনাস সামা কুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতুম তাকুলুনা ক্বালা আবু বকর ওমর, আসলে তোমাদের উপরে গজব আসবে, আসমান থেকে বম্বিং হবে, পাথর প্রস্তর বর্ষণ হবে। আমি বলি আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তোমরা কিনা বলো আবু বকর ওমর বলেছেন। সম্মানিত ভাইয়েরা, আসলে বিষয়টা অনেক জটিল বড়, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমার ভূমিকাতেই সময় শেষ হয়ে গেছে, আমি কিন্তু এখনো মূল পর্বে যেতে পারিনি। তো সংক্ষেপে যদি, যেহেতু এই পর্বটি আমি আর বেশি সামনের জন্য না রেখে একটু হালকা 2-1 মিনিট সময় গেলে আশা করি সমস্যা হবে না আপনাদের, আমি ওই বিষয়টাকে শেষ করার চেষ্টা করি। যারা বলছেন শুধু কোরআন মানবে হাদিস মানবে না, তার মানে দ্বীন ইসলামটাকে ল্যাংড়া করে দিচ্ছে। দ্বীন ইসলাম, আপনি 2 পায়ের উপরে হাঁটেন, সুন্দরভাবে হাঁটছেন যাচ্ছেন, এখন বলছে না 1 পায়ের উপরে হাঁটতে হবে, 2 পা দিয়ে চলবে না, তার মানে আপনারা পঙ্গু বানায় দিল। ল্যাংড়া ল্যাংড়া যতদূর যাওয়া যায় গেলে গেলে, নাহলে তপাস করে পড়ে গেলেন। ওদের টার্গেট হচ্ছে ইসলামটাকে একবারে তো নাকচ করে দেওয়া যাচ্ছে না, আসলে উদ্দেশ্য হলো ইসলামটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, কিন্তু একবারে তো বিদায় করা যাচ্ছে না, 1 পা আগে কাটি, কারণ এটা মানুষ খাবে, বুঝবে, নিতে পারে কেউ কেউ। এই 1 পা আগে কাটার পর পরে দেখবেন 2 পায়েই তখন কাটা পড়ে গেছে, ও পা দেওয়ার কোনো কাজই হবে না। তারা সেই পয়েন্টে মানে সুকৌশলে ইসলামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য এই মানে এটা টেনেছে। হাদিস ছাড়া কোরআন দিয়ে আপনি কখনোই যে সিদ্ধান্ত নিতে পারবেন না, অসংখ্য দলিল আপনাদের কাছেও আছে। তো শেখ আলবানী রহমুল্লাহ একটা বই লিখেছেন, মানজিলাতুস সুন্নাহ ফিল ইসলাম, চটি বই, ওনার একটা আলোচনা, সেটাকে বই আকারে বের হয়েছে, মানজিলাতুস সুন্নাহ ফিল ইসলাম। এবং শেখ আলবানীর আরেকটি বই আছে, হুজ্জিয়াতুল খাবারিল ওয়াহিদ। এছাড়াও আরো অনেক বই আছে। আমার ওস্তাদ মাতার জাহরানি, মদিনা ভার্সিটির ওস্তাদ, তিনি একটি বই লিখেছেন তাদবিনুস সুন্নাহ, সুন্নাহর সংকলন, কখন থেকে শুরু হলো, এগুলো বিস্তারিত আলোচনা আছে, এগুলো আপনারা দেখে নেবেন। আমার কথা হচ্ছে আপনারা যেন ওই সকল আহ্বানে সাড়া না দেন, তাহলে আপনিও গোমরাহ হবেন, তারাও গোমরাহ হবে। ওলামাগণ এমনও ফতোয়া দিয়েছেন, যারা কোরআন মানবে হাদিস মানবে না, তারা মুরতাদ, তারা কাফির। তাই আলবানী বলছেন দুল্লাল, তারা পথভ্রষ্ট, গোমরাহ। ওয়াইল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে দল, এরা সেই দল, পথভ্রষ্ট, গোমরাহ, ইসলামের ভিতরে তাদের কোনো সম্পর্ক নাই। তারা হাদিস মানতে চায় না, বিভিন্ন কারণ বলে, যে হাদিস
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংকলন করতে মানা করেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সংকলন লিখতে মানা করছিলেন, তাহলে এটা যদি শরীয়তের উৎসই হবে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করলেন কেন? আচ্ছা, এই কথা দিয়ে হাদিস মানা যাবে না, এটা দলিল নিয়েছে ওরা। এখন আমি যদি বলি তুমি তো হাদিস মানলাই, কারণ হাদিস লিখো না এটা তো কোরআনে নাই, এটা আছে কোথায়? তো ওরা বলছে যে আমি হাদিস মানি না, আবার ওর পক্ষে যখন যে হাদিসটা গেছে ও কিন্তু ঠিকই মানছে আবার। তাহলে এদের কথার ভিতরে যে ধূম্রজাল আছে, ধূমফুনীতি আছে, এটা কি আপনারা বুঝতে পারলেন? কারণ নবী যে বলেছেন তুমি হাদিস লিখো না, এটা কি কোরআনে আছে? আছে কোথায়? হাদিসে। তো ওরা বলছে যে হাদিসই তো নবীর লিখতে মানা করছেন, তাহলে সে হাদিস মানলো কিনা। প্রথমত সে তর্কে মেনে নিতে হবে যে হ্যাঁ হ্যাঁ হাদিস মেনে কথা বলছে। এখন উত্তর হচ্ছে কি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে হাদিস লিখতে মানা করেছিলেন কেন? যাতে করে সাহাবারা তো বেশি শিক্ষিত মানুষ না, এটা আপনারা সবাই জানেন। তারা অক্সফোর্ড ডক্টরেট ডিগ্রি নিয়ে এসে মধ্যে বসবাস করছে না। তারা অশিক্ষিত মানে নিরক্ষর, অশিক্ষিত বলবো না, নিরক্ষর মানুষ। অক্ষর জ্ঞান তাদের অত বেশি নাই, যোগ্যতা আছে, শিক্ষা মানে জ্ঞান আছে, কিন্তু লিখতে পারে না তারা। প্রথম দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে মানা করেছিলেন, কারণ হলো তারা যেন কোরআন আর হাদিসকে একাকার করে না দেয়। কোনটা কোরআন কোনটা হাদিস এটা পরখ করতে যতদিন না পারছে সাহাবারা, ততদিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুধু কোরআন লেখো, হাদিস লিখো না। কিন্তু যখন সাহাবারা বুঝে ফেললেন যে এটা ব্যঞ্জন বর্ণ, এটা স্বরবর্ণ, এখন যদি বাচ্চাদেরকে ওই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ একটা বলতে থাকে, দেখো তোমরা কোনটা স্বরবর্ণ কোনটা ব্যঞ্জন বর্ণ আলাদা করে লেখো, কি পারবে? নার্সারির বাচ্চা যাকে প্রথমেই শিখেছেন ও তো বুঝবে না এটা। যখন পাকা পাকা হয়ে গেছে যে কোনটা এমএলএ দিয়ে দেন, এবার এখন তাও বলবে না এটা ব্যঞ্জন বর্ণ এইদিকে যাবে, এটা স্বরবর্ণ এইদিকে যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এরা আমার প্রাথমিক পর্যায়ের ছাত্র, ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ আলাদা করতে পারবে না, এই জন্য প্রথম কে বলছেন ব্যঞ্জন বর্ণ আগে স্বরবর্ণ শেখো। যখন স্বরবর্ণ শেখা হয়ে গিয়েছে, এবার ব্যঞ্জন বর্ণ শেখো এবং লেখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে মানা করছিলেন ওই কারণে, পরে অনুমতি আছে, অনেক দলিল আছে, কিন্তু সময় নাই, আমরা পেশ করছি না, কিন্তু দলিল আছে অসংখ্য। এখন ওরা প্রথম বিধানটা নিয়ে পড়ে আছে, পরেরটা নিচ্ছে না, মানসিকটা নিয়ে পড়ে আছে, নাসিকটা নিচ্ছে না। তাহলে কোরবানির মাসলা কি হবে? কোরবানির পরে যে আপনারা গোস্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে কি বলেছিলেন? 3 দিনের বেশি গোস্ত রাখা যাবে না। পরে কি বললেন? পরের বছরই বললেন যে না, ওই বছর একটু অভাবী মানুষ বেশি ছিল, আমি চাইলাম যে তোমরা ঘরে রেখে দিলে তো ওই লোকগুলো গোস্ত পায় না, এমন একটা বিধান দিলাম যাতে বাধ্য হয়ে তোমরা খাইতেও পারবে না, রাখতেও পারবে না, বাধ্য দিয়ে দিবা কিছু, গরিবদের কিছু উপকার হবে। তো যেহেতু সবাই সচ্ছল, এখন তোমরা খাও, মানুষকে খাওয়া, গরিবকে দাও, কিছু জমা করেও রাখো। ওরা ওই 3 দিনের হাদিস নিয়ে বসে হয়েছে। পরে যে বিধান চেঞ্জ হয়েছে এটা তাদের মাথার মধ্যে ঢোকে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে কবরে যেতে মানা করতেন, কিন্তু না হয় তোমার জিয়ারতুল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে মানা করছিলাম। কেন মানা করছিলেন? কারণ তারা জাহিলি যুগ থেকে আসছে, এখন পর্যন্ত ইসলাম ভালো করে বোঝে নাই। কবর কাছে গিয়ে জাহিলি যুগের মতো কান্না কাটি, মারামারি, গাল চাপড়া চাপড়ি, চুল ছেঁড়াছাড়ি এগুলো করে। এই জন্য প্রথম দিকে বলেন কবর জিয়ারতই বন্ধ, ওখানে গিয়ে অনিয়ম করো, মানে ধরে রাখতে পারছে না, মানে এখনো মজবুত এরকম হয়ে ওঠে নাই। যখন দেখলেন না এখন আর সাহাবারা আগের মতো মাতলামি করে না, কবরে গিয়া আর কান্নাকাটি করবে না, তখন অনুমতি দিলেন যে আমি প্রথমে মানা করছিলাম, এখন তোমরা জিয়ারত করতে পারো। ওরা এই প্রথমটা নিয়ে বসে হয়েছে, পরে যে অনুমতি দিয়েছেন এটা আর নিচ্ছে না। তাহলে হাদিস রাসূল সাল্লাল্লাহু যুগেই লিপিবদ্ধ শুরু হয়। ওরা বলে কি 100 বছর পরে ওমর বিন আব্দুল আজিজের নির্দেশে ইমাম জোহরি হাদিস লেখা শুরু করলেন, রাজকীয় মহলে বসে যেখানে রাজাদের পক্ষে এইরকম হাদিসগুলো লেখা শুরু করছেন। এই অপবাদ সবই, বরং হাদিস লেখা শুরু হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। অনেক দলিল আছে, সেটা আমরা পরে হয়তো বলবো। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করি। দেখুন, কোরআন মানবে হাদিস মানবে না, সমস্যাগুলো কত হবে। প্রত্যেক আয়াতে গিয়ে সমস্যা হবে। একটা আয়াত বলি, আল্লাহ কোরআন বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরনির তাদের হস্ত সমূহ কেটে দাও। এখন কোরআন মানবে হাদিস মানবে না, তাদেরকে যদি বলি চোর কাকে বলে, এটা কোরআন থেকে সংজ্ঞা দিয়ে আমাকে বুঝিয়ে দাও, কি দিবে? কোরআনে কি চোরের সংজ্ঞা দেওয়া হয়েছে? কোরআনে শুধু বলছে গরুর কথা, কিন্তু গরু কাকে বলে এটা তো চোরের সংজ্ঞা দেয়নি, যে গরু 2-4টা পা থাকবে, একটা লেজ থাকবে, লেজের মাথায় একগুচ্ছ
মানে লোম থাকবে, সে সামনে দুটো শিং এটা থাকবে। এইভাবে গরুর সঙ্গে তো আল্লাহ কোরআনে দেয় নাই। গরু কাকে বলে বুঝবেন কি করে? তাহলে চোর কাকে বলে? আল্লাহ কোরআনে শুধু চোরের কথা বলেছেন, চোর বলে কাকে? এখন এখানে আপনি কি করে আপনি সংজ্ঞা দেন, কিভাবে বুঝবেন কোরআন থেকে? আচ্ছা, এখন কতটুকু হলে চোরের হাত কাটবেন? একটা সুই চুরি করছে, কেটে দিলেন। এটা সুইয়ের দাম কত? 2 টাকা। এই 2 টাকার জন্য এত বড় দামি একটা জিনিস আপনি মানে ওকে পঙ্গু বানিয়ে দিবেন? তাহলে আপনি যদি কোরআন হাদিস না মানে শুধু কোরআন মানেন, তাহলে সুই চুরি করলে তো হাত কেটে দেওয়া লাগবে। তারপরে অথচ আল্লাহ নবী হাদিসের মাধ্যমে নির্দিষ্ট করে দিয়েছেন দিনার, 1 দিনার দাম কত হবে আর বাংলায় হিসাব করে নেবেন। 1 দিনারের 4 ভাগের 1 ভাগ এই পরিমাণ অর্থ যদি কেউ চুরি করে, তবে এই চুরির হাতের ক্ষেত্রে 25 থেকে 30টার মতো শর্ত আছে। 25 থেকে 30টার মতো শর্ত আছে একটা হাত কাটার জন্য। কোথায় থেকে চুরি করলে, কি পয়েন্ট চুরি করলে, কোন পরিবেশে চুরি করলে তার হাতটা কাটা যাবে, 25 থেকে 30টার মতো শর্ত দেওয়া হয়েছে হাদিসের ভিতরে। তাহলে এখন ওরা যদি কোরআন মানে হাদিস মানবে না, তাহলে চোর মানে সই চুরি করলেও হাত কেটে দিতে হবে। কতটুকু কাটবে? একটু কাটবে, এটা তো কোরআন বলে নাই। কোরআন তো আইদি হিমা, পুরো হাত, এবং বহু বছরের শব্দ হস্ত সমূহ কেটে দাও। তার মানে একটা সুই চুরি করলে এখানে পাখনা থেকে এখান থেকে এখানে পুরো হাত কেটে ফেলতে হবে, এটা তো কোরআন বলছে। হাদিস কি বলছে তাহলে? হাদিস বলছে পুরো হাত না, 2 হাতও না, 1 হাতের কবজি পর্যন্ত, তাও কতগুলো শর্ত দেওয়ার পরে। একটা উদাহরণ শুধু আপনাদেরকে দিলাম, বাকিগুলো আপনারা দেখে নিবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মানুষগুলোকে আল্লাহ হেদায়েত দান করুন, এবং তাদের দুর্বিসন্ধি হতে আল্লাহ আমাদের মতো সাধারণ মানুষগুলোকে হেফাজতে রাখুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد। সম্মানিত ভাইরা, ক্ষুদ্র ক্ষুদ্র বালির কণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। এক সময় চাঁদপুরে সহি আকীদার কথা শুনবেন, খুতবা দিবেন, বলবেন, কল্পনারও বাইরে ছিল, ধারণাতীত একটা বিষয় ছিল। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর বড় মেহেরবানিতে আজকে আপনারা একটা সহি মসজিদ, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমল করার সুযোগ পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। খুতবা দিতে পারছি, আপনারা শুনতে পারছেন, আলহামদুলিল্লাহ। একটা প্ল্যাটফর্ম, একটা অধ্যায় তৈরি হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। ক্ষুদ্র পরিসরে হলেও এটা তো আসলে আসলে চাঁদপুরের মতো একটা জেলা কেন্দ্রীয় একটা প্রতিষ্ঠান, এটাকে এই স্বল্প জায়গার ভিতরে রাখাও যাচ্ছে না। আস্তে আস্তে এটার কলেবর বৃদ্ধি করতে হবে। ইতিমধ্যে আপনারা এই জায়গাটা, আমি শুনলাম প্রায় 2 কোটি টাকা খরচ হয়ে আপনারা এই জায়গাটা কিনেছেন, আপনারাই দিয়েছেন, আপনাদের ভাই দিয়েছেন, হয় এখানে যারা আছেন তারা দিয়েছেন, প্রবেশে যারা আছেন তারা দিয়েছেন। আমার কাছে আমার প্রবল ধারণা এটা চাঁদপুরবাসীই দিয়েছে। বাহিরের মানুষ হয়তো সামান্য কিছু বন্ধু মহল থেকে নিতে হলে নিতে পারেন। আমার বিশ্বাস, প্রবল ধারণা, এটা আপনারা আপনাদের অর্থায়নই হয়েছে। আমি ফোন শুনে খুশি হলাম। ভাইরা অনেকদিন থেকে চেষ্টা করছেন যে এটা তো লম্বা একটা জায়গা হয়ে গিয়েছে, একটা কমপ্লেক্স করতে হলে সেখানে তো নানান কিছু পর্ব থাকবে, মাদ্রাসা, মসজিদ, দাওয়া সেন্টার, গবেষণা, লাইব্রেরি, বক্তব্য, চিকিৎসালয়, কত কিছুর এখানে দরকার আছে। এইটুক জায়গার ভিতরে তো এটা হবে না। অনেকদিন থেকে চেষ্টা ছিল যে পিছনের জায়গাগুলো নেওয়া যায় কিনা। আলহামদুলিল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ, আমাদের এক দিনী ভাই তার বাড়ি করার জন্য এই জায়গাটা করেছিলেন। শহরের পাদদেশে উনি একটু থাকবেন, আপনাদের দিকে চেয়ে, আল্লাহর দিকে চেয়ে বোঝানোর পরে উনি রাজি হয়ে গেছে ওনার জায়গাটা মসজিদে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তবে আপনারা চেষ্টা করবেন ওই ভাইকে যেন আশপাশে একটু রাখা যায়। কেউ কোথাও বিক্রি করলে ওনাকে একটু তথ্য দিয়ে হলো সহযোগিতা করবেন, যে ঠিক আছে আপনি এটা দিয়ে দিয়েছেন, আমরা এখানে একটা জমি আছে, উনি যেন মসজিদের আশপাশে থাকতে পারে, এই সুযোগটা আপনারা করে দিবেন। এই জায়গাটা নিতে এখন যে 8% জায়গা, প্রায় 2,70,00,000 টাকা লাগবে। এখন শুনতে অনেক বড় মনে হচ্ছে, কিন্তু ওই যে আমি যে শুরুতে কবিতাটা, ছন্দটা পাঠ করেছি, প্রবাদ বাক্য, ক্ষুদ্র ক্ষুদ্র বালির কণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। যে যে চর পড়ে, এটা হুট করে এসে চর পড়ে না। 1 বছরে বালু যাচ্ছে, একটা একটা করে 2টা করে বালুর সাথে বেজার আটকে যায়।
ও যেতে পারলো না, ওর সঙ্গী সাথীরা চলে গেল, ও এখানে বালু আটকে গেছে। পরে আরেকটু গিয়ে আটকা পড়ে, এরপর আরেকটু গিয়ে আটকা পড়ে, বিশাল চর হয়ে গেল ওই ছোট্ট ছোট কয়েকটা বালু জমতে জমতেই। আবার যে এই যে পানি যে ঝর্ণা আকারে পানি আসে, মেঘমালা এই যাচ্ছে, যে সাগরে দেখছেন আমাদের সব পানি দক্ষিণ দিকে যায়, তার মানে উত্তরে এত পানি পাই কই, ও পানি শেষ হয় না কেন, সবসময় খালি গড়তেই থাকে তাও শেষ হয় না। আল্লাহর কি সিস্টেম, নিচ দিয়ে এদিকে গড়ার উপর দিয়ে আল্লাহ নিয়ে যায় কার্গো দিয়ে। মেঘমালা হলো আল্লাহর কার্গো, উপর দিয়ে পানি নিয়ে যাচ্ছে, আপনাদের যেন কষ্ট না হয়। উপর দিয়ে নিয়ে গিয়ে ওই হিমালয় পাহাড়ের কাছে গিয়ে ধাক্কা দেয়, দিয়ে ওখানে ঝরঝর করে পানিগুলো পড়া শুরু করে, বেজে যায় ওর সাথে। পড়ে গেলে ওই ফোঁটা ফোঁটা করে পড়ে, ওই ফোঁটা ফোঁটা করে পানি পড়তে 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 নদী হয়, ওই নদী আবার গিয়ে সাগরে মিলে যায়। সুবহানাল্লাহ। এই নিরাশ হওয়ার কিছু নাই। যেহেতু 2 কোটি ম্যানেজ করতে পেরেছেন, এখন তো সাহস বেড়ে গিয়েছে আপনাদের, আপনারা এটাও পারবেন। 2,70,00,000 প্রায়, আপনারা এটা ইনশাআল্লাহ সবাই আজ থেকে, গত জুমায় হয়তো প্রথম ঘোষণা হয়েছে আমার মনে হয়, আজকে দ্বিতীয় ঘোষণা। আমি মনে করি আজকে থেকেই শুরু করবেন, 100 টাকা হলেও আজকে দিয়ে যাবেন, যে এই জায়গাটার জন্য আজকে দিয়ে গেলাম। 50 টাকা হলেও একজন কেউ বাদ থাকবে না, বাচ্চারা তারা আছে 2 টাকা হলেও দিয়ে যাবে, যে এটা আমি কমপ্লিট শুরু করে গেলাম। আপনার শুরুতেই যদি আবার অঢেল এসে যায়, ওই 2 টাকার সাথে উনি নাও পারতে পারে, আপনার এখলাসটা হয়তো অনেক বড় হয়ে যেতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাল্লা আলা খাইরিন ফাহুয়া কাফাইলিহি, যে শুরু করে পরে যত মানুষ যা করবে ওই পরিমাণ সব সেও পাবে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল আযীম। আল্লাহ আপনাদের দানের হাতকে আরো শক্তিশালী করার তৌফিক দান করুন। এই প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করে নিন। আমাদের মাঝে হিংসা বিদ্বেষ, পরস্পরের হানাহানি দ্বন্দ্ব, এগুলো আল্লাহ দূর করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধভাবে এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানোর তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. দাঁড়িয়ে কথা সোজা করে নিন।